আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মতবিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 119তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুবাদটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অগ্রাধিকার দিয়েছে সরকার। কর ফাঁকি দেওয়ার প্রবণতা ঠেকাতে জনগণকে আরও সচেতন করতে হবে। রাজস্ব আয়ের উপর রাজ্যের বাজেট নির্ভর করে, তাই রাজ্যের নিজস্ব রাজস্ব বৃদ্ধি করতে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে জিএসটি সচেতনতা অভিযানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর বিধানসভায় প্রায় 27,800 কোটি টাকার মতো বাজেট পেশ হয়েছিল। এর মধ্যে রাজস্ব ক্ষেত্রে আয় ছিল 3,700 কোটি টাকা। পূর্ববর্তী সরকার যে 13,000 কোটি টাকা ঋণ নিয়েছিল সেই টাকাও পরিশোধ করতে হচ্ছে। বেতন, ঋণ পরিশোধ, পেনশন দেওয়ার পরে 27,800 কোটির মধ্যে মাত্র 10,000 কোটি টাকার মতো থাকে। নিজস্ব আয়, যেটা রাজস্ব বা অন্যান্য ক্ষেত্র থেকে আসে, সেটা 3,700 কোটি টাকা। এই 3,700 কোটি টাকার মধ্যে 25% এডিসিকে দিতে হয়। এছাড়া 10% আরবান ও লোকাল সংস্থাগুলিকে দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রক থেকে যে অর্থ পাওয়া যায়, এর থেকে গত বছর 39% এডিসিকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তি প্রদান করবেন। এই প্রকল্পে জমির মালিকানা রয়েছে এমন কৃষকদের 3 কিস্তিতে বার্ষিক 6,000 টাকা প্রদান করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরির জন্য কিস্তি প্রদানের দিনটিকে কিষাণ সম্মান সমারোহ হিসেবে পালন করা হবে। তিনি বলেন, সারা দেশে 9,80,00,000-এরও বেশি কৃষক সরকারি সুবিধা হস্তান্তরের মাধ্যমে 22,000 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পাবেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মাতাবাড়ি ব্লকের উত্তর মহারানী পঞ্চায়েত মাঠে গতকাল একদিনের গোমতী জেলা ভিত্তিক লাইভস্টক মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়। মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ী চাষীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস প্রমুখ। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 3টি ম্যাচ হয়। এতে নরসিংগড়ের টিআইটি মাঠে ব্লাডমাউথ ক্লাব 140 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে হারবে ক্লাব 7 উইকেটকে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে সংহতি ক্লাব 8 রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে 73তম বিএন মল্লিক স্মৃতি অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য বহির্রাজ্যের সবকটি দল ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছে। গতকাল সন্ধ্যায় আগরতলায় পৌঁছেছে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ফুটবল দল। টুর্নামেন্টে ত্রিপুরা সহ মোট 45টি দল অংশ নেবে। টুর্নামেন্টে মহিলা দল রয়েছে 9টি। প্রতিযোগিতা চলবে 7 মার্চ পর্যন্ত। এবারে আবহাওয়া। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো।